কাজের নাম করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কিডনি শরীর থেকে বের করে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্য বারুইপুরে। ঘটনায় দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয়। একে অপরকে মারধরের ঘটনায় বারুইপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। শামসুদ্দিন লস্কর বারুইপুর থানার হিমচির বাসিন্দা। গত 3 মাস আগে তাকে বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় উত্তরপ্রদেশে। সেখানে একটি হোটেলে তাকে আটকে রেখে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, জোর করে কিডনি দিতে বাধ্য করা হয়। অভিযোগ, উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার কিডনি নিয়ে নেওয়া হয়। অভিযোগ, এই কিডনি দেওয়ার জন্য তাকে 7 লক্ষ টাকা দেওয়ার কথা হয়, কিন্তু সে 2 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠায় অভিযুক্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা। তিনি বৃহস্পতি শুক্রবার বারুইপুর বিডিও অফিসে এসেছিলেন। সেখানেই তাকে ধরে ফেলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন। স্থানীয় মানুষজন দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে আটক করে। এই ঘটনার পেছনে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। তোমার নাম কি? আমার নাম শুভ ভট্টাচার্য। বাড়ি কোথায়? হুগলিতে। কি কারণে এখানে এসছো? আমি এসেছিলাম একটা কাকুর, ওনার ছেলে ট্রান্সপ্লান্টের ব্যাপার আছে। কি ট্রান্সপ্লান্ট? কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপার। তো ওনার সাথে আমি এসে, তো ইনি যে আছে এখানে, যে আমাকে জোরজবস্তি ধরে ধস্তাধস্তি করছিল। ইনি কে? ইনি হচ্ছে এনার সাথে যার কাছে কাজ করেছিল উনি। ওনারা কি নাকি কিডনি বিডনি, কি নাম? ওনার নাম শামসুদ্দিন। ওনার কাছে ওনার কি সব হয়েছিল, তো এই কারণের জন্য আমাকে ওখানে জোরজবস্তি মুখটায় ধরে। আমি নিজে চিনতে পেরে আমি নিজে ওর কাছে যাই যে ভাই কেমন আছিস। তো উনি ফট করে জোরজবস্তি আমাকে মারধর শুরু করে, চড় মারে, আমাকে 2-3টে চড় মারে। সেই কারণের জন্য আমি এসে আমাকে চড় ওই কাকুগুলো নিয়ে এসে এখানে আমাকে বসায়। কি জন্য তোমার করলো কেন? ও নাকি কবে কি কাজ করেছে, কবে নাকি ও কিডনি বিক্রি করেছে, তো ওনাকে নাকি টাকা পয়সা কেউ দেয়নি। সেই কারণে আমি কিচ্ছুই জানি না। উনি আমাকে ওই তো সূত্রে জানে যে আমি ওখানে ওনার কাছে কাজ করি, সেই সূত্রে উনি আমাকে এখানে আটকে রাখে। আচ্ছা, তোমার বিরুদ্ধে তো কিডনি বিক্রি করার অভিযোগ করছে। ভুল অভিযোগ করছে। আমি কিছু নিজে ভালো করে জানি। আমি এখানে তুমি কি করতে এসেছিলে? আমি এসেছিলাম একটা কাকু সঞ্জয় দা, ওনার সাথে এসেছিলাম। ওনার ছেলে ট্রান্সপ্লান্টের ব্যাপারে, তো ওনার ডোমিসাইল অ্যাপ্লাই করেছে, ওনার সাথে আমি এসেছিলাম। তুমি কি এইসব কিডনি ফিডনি কোথায় দিচ্ছে এসব? না, এসব জানি না। আমি জানলে আমি সব কাজ করতাম না। ও কি করে তোমাকে চিনলো? ও আমাকে ব্লেম করছে, কেননা আমি এসেছি এই কারণে। উনি যাতে খুঁজতে পাচ্ছে না, আমি এসেছি, আমাকেও ধরে। কতজনের টিম তোমাদের? আমি একাই কাজ করি, আর একজন জানি এইটুকুনি কাজ করে ফোনে। মহিলার নামটা বলো। মহিলার নামটা কি? ওনার পিঙ্কি দিয়ে বা এরকম টাইপের কিছু। পিঙ্কি দিয়ে। তোমার নাম কি? আমার নাম শুভ ভট্টাচার্য। শুভ ভট্টাচার্য। কোথায় বাড়ি? আমার হুগলি। হুগলি। পিঙ্কিদের বাড়ি কোথায়? ওটা ঠিক জানি না। ওই বারাসাত ওইদিকে। কোথায় কিডনি ট্রান্সফার করার জন্য তুমি আজকে এসেছিলে? কারেন্ট আছে নাকি? তো কোথায় নিয়ে গিয়েছিলে? আমি কোথায় নিয়ে জানি, আমি জানি না। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমার বলেছিল যে তোমার কিছু টাকা দেবো, একটা কাজ আছে 1 সপ্তাহ, 10,000 টাকা তোমাকে দেবো। ঠিক আছে, সেই কারণে আমি গিয়েছিলাম। তা গেলে ওখানে এইসব হচ্ছে দেখে ওকে নিয়ে এক জায়গায় চলে গিয়েছে। আমার একটা বড় হোটেলে রেখে চলে গেছে, আমার একার। আর আমার কাছে একটা 34,000 টাকা আমার ফোন ছিল, ফোনটাও নিয়ে নিয়েছে। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এবার ও যখন নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পরে আর রুমে তো কেউ নেই, আমি একা ছিলাম। এবার আমি ওই বাথরুম পেশাব করার নাম করে বাইরের দিকে বলে একটু ঘুরে আসি, চা পানি খেয়ে আসি, এরকম নাম করে হোটেল থেকে বাড়িয়েছি। বাইরে এসে দুপুরবেলা স্টেশনে চলে গেছি। গিয়ে রাত 2টোর সময় ট্রেন পেয়েছি। ওখান থেকে আমি পালিয়ে এসেছি। আচ্ছা, ওখানে কিভাবে অত্যাচার করা হয়? ওখানে অত্যাচার বলতে এবার ওর বলছে এবারে তোমার দিতে হবে। হ্যাঁ, কি দিতে হবে? কিনে দিতে হবে। জোরজবস্তি? হ্যাঁ। কতজন আসতো? 2-3 জন এরকমই আসতো। আর কখন কোথায় নিয়ে যেত কাউকে বলতো না। এটা কোথায়? ওটা তোমার এতে ইউপি, উত্তরপ্রদেশ। তোমার নাম কি? মুস্তফা গাজী। আমি রাস্তা দিয়ে আসছিলাম এখানে একটা কাজে, তো দেখলাম ওখানে মারামারি হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কিসের মারামারি, বললো কিডনি পাচার চক্র। তো আমি জিজ্ঞেস করলাম কিসের কিডনি পাচার চক্র, কাগজপত্র কোথায়, কি দেবে এইসব মারামারি। দেখলাম হাত পা কেটে কুটে গেছে। বিডিও অফিসে এলাম, এসে এদের ধরপাকড় হলো। বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব থানায় ফোন করলো। পরে এদেরকে ইন্টারভিউ করে জানা গেল যে এরা দুজনই এই ঘটনায় জড়িত। একজনের কিডনি নিয়েছে, তাকে 2 লাখ টাকা দিয়েছে, আর 5 লাখ টাকা দেয়নি। আর এরা বলছে যে আমি এই ঘটনা ঘটেছি। তারপর আরো কারা কারা সব আছে, কি সব নাম টাম বললো, পিঙ্কি কারা কি সব আছে। পুলিশ নিয়ে গেল, পুলিশ এখন ইন্টারভিউ করবে, তারপরে যা রেজাল্ট বেরোবে। কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই। এই ঘটনা তো অহরহ ঘটছে, সব জায়গায় আমরা শুনছি কিডনি পাচার চক্র একটা কাজ করছে। এখন জানি না ঘটনাটাকে, কিডনি পাচার চক্র কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এটা কিছুই জানা নেই। দেখা যাবে কি হচ্ছে। পুলিশ। আমার নাম বিপ্লব দাস।
আমাকে ডাকে উত্তর বারাসাত রাজা এবং এই যে শুভ বলে যে ছেলেটা আছে, এর সঙ্গে পিঙ্কি আছে, এরাই সব ডেকে নিয়ে গিয়ে এদের দলের শেষ নেই, এদের অন্তত 10-15 জনের দল আছে। আমাকে ডেকে নিয়ে বললো যে তোদের 12,000 টাকা করে মাইনে দেবো, তুই ওই হসপিটালে থাকবি, মোছামাছি করবি, কাজকাম করবি হসপিটালে, তোর 12,000 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো বলে তার পরের দিন ও আমার টাকার লোভ দেখায় যে এত টাকা দেবো। নিয়ে যাওয়ার পরে বলে এত টাকা দেবো, 7 লক্ষ টাকা দেবো বলে ও ডিমান্ড করে আমার বললো যে তুই যদি কাজ করিস 7 লক্ষ টাকা দেবো। আমি যখন বলি না কাজ করবো না, আমি তোমার এখানে আমি এসব কাজ করবো না, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, ও বললো না কাজ করবে না এখান থেকে তাহলে তুমি বাড়ি ফিরে যেতে পারবে না। সেখানে গিয়েছি আমি একা, বললে বাড়ি ফিরে যেতে পারবে না। এবার আমি বাধ্য হয়ে ফোন টোন কেড়ে নিয়েছে, ফোন টোন কেড়ে নেওয়ার পরে আমি ওখান থেকে শিকার হতে বাধ্য হলাম। শিকার হলে কিডনি দেওয়ার জন্য শিকার হলাম। আমার ফোন টোন যখন কেড়ে নেওয়ার পরে আমি বাড়িতে যোগাযোগ করতে পারছি না, তখন আমার বাড়ি থেকে ফোন কেড়ে নেওয়ার পরে আমি বাড়িতে আর কোনো যোগাযোগ করতে পারিনি। আমি লাস্টে শিকার হয়েছি। শিকার হলে ও হসপিটালে নিয়ে যায়, এ ছিল আর একটা মহিলা ছিল, রাজা ছিল, আর একজন দিক বলে একটা ছেলে ছিল, যাদের নাম আমি জানি, আমি সবার নাম চিনি না, জানি না। ওদের সবার কটা আমার ডেকে নিয়ে হসপিটালের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে হসপিটালে একটা ঘরে বন্দি করে দেখলো, তাতে কোনো জানালা দরজা কিছু নেই। ওখান থেকে একদিন টেস্ট করলো, আমার টেস্ট করে আর একজনের সঙ্গে আর একটা লোকের সঙ্গে ক্রস ম্যাচিং করলো, এরকম যে আমার রক্ত নিয়ে তার রক্তর সঙ্গে ম্যাচ করলো, করে নিয়ে ও ম্যাচিং হয়ে গেছে। তারপরের দিন আমার মাল কেটে নিয়েছে। টাকা দিয়েছিল? টাকা আমার 2 লাখ টাকা দিয়েছিল না। আজকে আমি একজনের মারফত থেকে খবর পেলাম, ও এখানে এই কিডনি ব্যবসার কাগজ এখানে ভিডিওতে জমা দিতে আসছে। তোমার নাম কি? আমার নাম শামসুদ্দিন লস্কর, বাড়ি হিমচি।